বিষ্ণুপুর থানার মরার গ্রাম পঞ্চায়েতে ৩ নম্বর ক্যাম্প সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত আরও এক। যদিও মৃত ও আহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানতে পারা গেছে, গতকাল রাত্রে বিষ্ণুপুরের দিক থেকে একটি মোটর বাইক দুই যুবক বাগদহের দিকে যাচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে, কিন্তু ৩ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই দুই যুবক। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, পথবন্ধুরাও ছুটে আসে। রাস্তার পাশে এসে পড়ে দেখে মোটর বাইকের পাশে আহত অবস্থায় রয়েছে এক যুবক এবং রাস্তার পাশেই ঝোড়ের ভেতরে পড়ে রয়েছে আরও এক যুবক। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। নিহত যুবককে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। যদিও পরবর্তী সময়ে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হবার ফলে তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। আহত ও মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার কারণ কি, ধোঁয়াশা এখনো রয়েছে। এই দুর্ঘটনায় নিজেরাই অসতর্ক হয়ে রাস্তার পাশে ছিটকে যায় নাকি কোনো দ্রুত গতিতে লরি এসে তাদের ধাক্কা মারে তা এখনো পরিষ্কার নয়। সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই বিষ্ণুপুর থেকে ফিরে আসছিলাম, দেখলাম রাস্তার উপরে একটা মোটরসাইকেল একটা ভেঙে পড়ে রয়েছে এবং দুজন খুব মারাত্মকভাবে আহত হয়েছে। তার মধ্যে আমরা এসে যা দেখলাম যে একজন মারা গেছে স্পটেতে এবং আরেকজন মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়েছে। উনি সরাসরি বিষ্ণুপুর হসপিটালে আমাদের পুলিশ প্রশাসন আসছিলেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন। মানে যারা দুর্ঘটনা করেছে তারা কিসে ছিল? মোটর বাইকে ছিল। কি পরিস্থিতি এখন? পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে, প্রশাসন এসেছিলেন, আমরা দেখলাম এখানে কোনো অসুবিধা কিছু হয় না। তবে আমার একটু সন্দিহান আছে যে এটা মুখোমুখি গাড়ির সাথে ধাক্কা হয়েছে না নিজেরা বাইক থেকে পড়ে গেছে। তো দ্রুত গতিতে আসার সময় এটা তো একটা টার্নিং আছে, এই জায়গাতে টার্নিং এতে পড়ে গেছে, দিয়ে হয়েছে কিনা সেটা প্রশাসন পরবর্তী সময় ডিক্লেয়ার করবে। কিন্তু আমরা যেটা উপলব্ধি করলাম যে মুখোমুখি ধাক্কা হলে যে আরেকটা যে গাড়ি থাকতে হয়েছে গাড়িটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল এরা? বিষ্ণুপুর থেকে এই বাঁকুড়া যাওয়ার রাস্তার উপরে ওনারা আসছিলেন মোটর বাইকে। ওরা কোন দিকে যাচ্ছিল? ওরা এই ১ নম্বর ক্যাম্পে আসছিল। মানে বিষ্ণুপুর থেকে আসছিল না বিষ্ণুপুরে যাচ্ছিল? বিষ্ণুপুর থেকে আসছিল। ওই তো ঘটনাটা শব্দ হলো, বিরাট শব্দ হলো, দিয়ে বলছে কি হলো, যে সবাই ছুটে এসে দেখছে ওই অবস্থা, মরে গেছে একজন, একজন ওরকম করে চোখটা বেরিয়ে গেছে। মোটর সাইকেল বিষ্ণুপুর থেকে আসছিলাম, দেখলাম একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, রাস্তার সাইডে বাইকটা পড়ে আছে। কোথায় কোথায়? কোথায়? ৩ নম্বর ক্যাম্পে, আচ্ছা, NH60 এই সিটির উপর ৩ নম্বর ক্যাম্পে পড়ে আছে। আমরা দেখলাম রাস্তার সাইডে বাইকটা দেখার পরে দেখলাম যে দুজন দুদিকে ছিটকিয়ে পড়ে আছে। একজন দেখলাম ধরে পড়ে আছে, আর একজন সামনে পড়েছিল সে কিন্তু হালকা মানে জীবিত আছে, কিন্তু জীবিত থাকলেও সে মরার মতন হয়ে গেছে। আর একজন পডে ডেড হয়ে গেছে। বুঝতে পারছি মানে কিভাবে হলো কিছু বোঝা যাচ্ছে? কিভাবে হলো বোঝা যাচ্ছে না, যে সামনে গাড়ির সামনে হয়েছে কি আর নিজেরা হয়েছে কিন্তু বুঝে যাচ্ছে না। এটা অনুমান কি করছেন? অনুমান করেছে গাড়ির সাইডে হয়তো ঠুকো হয়েছে, দিয়ে ওরা পড়েছে, প্রচুর গতি পেয়েছিল গাড়িটা। আচ্ছা, দিয়ে তারপর পুলিশ এসে নিয়ে গেছে? তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ আসলো, পুলিশ এসে বডি নিয়ে গেল এবং বাইকটা তুলে নিয়ে গেল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।